কথাই আগে বলবো, মাঙ্গলিক দোষ হয়। দেখবেন বিয়ে দিতে গেলেই না কোনো মা বাবারা আগেই ভাবে, আমার মেয়েটিকে বাড়ি থেকে বার করে দেবে না তো, আমার মেয়েটি কি মারধর খেয়ে চলে আসবে না তো। হ্যাঁ, তো এই প্রশ্নটা জাগে, কিন্তু এই প্রশ্নটা জাগার আগে ভাবা উচিত যে তার হরস্কোপটা দেখিয়ে নেওয়া উচিত। আমি যে বিয়ে দিচ্ছি, আমার মেয়ের অনেক সময় দেখুন ছেলেটার কোনো দোষ না, মেয়েটার অপরাধে ছেলেটা হয়ে গেল ডিভোর্স। আবার মেয়েটির কোনো দোষ না, ছেলেটির মাঙ্গলিক দোষ, হয়ে গেল ডিভোর্স। বুঝতে পেরেছেন? তো মাঙ্গলিক দোষ থাকলে কি হয় আর কোথায় থাকলে, প্রথমত দেখতে হবে লগ্ন। লগ্ন থেকে লগ্ন 6 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর এবং 12 নম্বর, অর্থাৎ কিনা দ্বাদশ ঘর, এই কটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলেই কিন্তু মাঙ্গলিক দোষ হয়। আবার এর অনেক ব্যাপার আছে। দেখুন, মাঙ্গলিক দোষ থাকলেই যে হয়ে যাবে সব সময় তা নয়। কেন কি জানেন? যদি দেখা যায় পাপগ্রহ দ্বারা দিষ্ট বা পাপগ্রহের সঙ্গে বসে আছে, হ্যাঁ, বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ থাকবে না। সে যদি 6, 8, 12 যে ঘরেই বসে থাকুক, কখনো হবে না। আবার কি হয় মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা কিন্তু দারুণ কর্মঠ। যে পরিবারে থাকে না, সেই পরিবারের সমস্ত দায়িত্ব তার ঘাড়ে চলে যায়। সে এমন ভালো হয় তারা, মানে তারা সবসময় বাড়ির পরিবারের কথা ভাবে, হ্যাঁ, স্যাক্রিফাইস মনোভাবাপন্ন হয় এবং তারা জীবনে মানে ভীষণভাবে ভালো জায়গায় পৌঁছে যায় মাঙ্গলিক দোষের মহিলারা। আর পুরুষের ক্ষেত্রে কি হয়? পুরুষের ক্ষেত্রে হয় তারা কিন্তু কর্মঠ হয় না, নয় বইয়ের পয়সায় খাবে, নয় মা বাবা রেখে যাবে সেই পয়সা খাবে, নিজে কিছু কর্ম করতে পারবে না।